সকাল থেকে অনেক বৃষ্টি, বাড়ি থেকে অনেক আম আনা হয়েছে, ওগুলোই হচ্ছে কেটে নিয়েছিলাম, বানিয়েছিলাম মোমো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভোরবেলা থেকেই হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে। বাসায় এখন যে অন্ধকার দেখছেন, আসলে এটা ভোরবেলা না, তখন অলরেডি হচ্ছে 9টা 10টা বেজে গেছে আর কি। তো এখানে হচ্ছে একদম ওয়েদারটা আমি দেখানোর চেষ্টা করলাম, একদম ব্লু হয়ে আছে, মনে হচ্ছে এখনই ঝুম বৃষ্টি নামবে। বাট একটু 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়াতেই বাসায় হচ্ছে সকাল থেকে হচ্ছে ইলেকট্রিসিটি খুব আপ ডাউন করছে। আর এখানে হচ্ছে কি কাহিনী, একটু থেকে একটু বেড়াতে যাব, বাসায় প্রচুর কাপড় জমা হয়ে যায়। তো আমার হচ্ছে গত 2 দিনই বাইরে যেতে হয়েছিল বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, যার জন্য বাসায় এতগুলো কাপড় জমা হয়ে গিয়েছে। আর এগুলো আজকে আমাকে অবশ্যই ধুতে হবেই। তো তারপর না একদম বলতে না বলতেই হচ্ছে ঝুম বৃষ্টি নেমে পড়লো। মানে আমি আপনাদেরকে বলছিলাম যে গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যেই হচ্ছে ঝুম বৃষ্টি নেমে পড়লো। আমি আবার ওইটা রেকর্ড করতে কিচেন থেকে চলে আসলাম। আর এখানে হচ্ছে অল্প অল্প বৃষ্টি হয়েছে, দেখেন অল্প অল্প বৃষ্টি হওয়াতেই মানে মানুষ এত কষ্ট হচ্ছে আর কি বলবো। আর অল্পতেই বৃষ্টি হলে যা হয় আর কি, মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। তো আমি আমার কাজে চলে যাই, বৃষ্টি দেখে তো আমার লাভ নেই, আমি তো থাকবো বাসায়। তো এখানে আম আনছিলাম, এগুলাই পেয়েছি, যেগুলো পেয়েছি ওগুলাই নিয়ে আসছি, কারণ আমার কাঁচা আম প্রয়োজন ছিল আর কি। তো হাজার বাজার থেকে কিনেন না কেন, মানে নিজেদের গাছের আমগুলা, এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকেই নিয়ে আসছি আর কি। তো আমি এখানে টক মিষ্টি ঝাল একটা আচার বানাবো, ওইটার জন্য কেটে নিচ্ছিলাম। আর হচ্ছে একটা কাশ্মীরি আচার বানাবো, যেহেতু এইখানে অনেক মানে বেছে নিতে হচ্ছিল, পোকা তেমন একটা ছিল না, বাট হচ্ছে একটু ফাটা টাটা ছিল আর কি। তো এখানে হচ্ছে যেগুলা একটু কাঁচা কাঁচা টাইপের আছে, ওটা হচ্ছে আমি কাশ্মীরি আচারের জন্য নিয়ে নিচ্ছি। তো আচার বানাবো যখন চিন্তা করেছি, আর এদিকে হচ্ছে ওয়েদারেরও মন খারাপ, আর বাচ্চাদের পিছনে খাটতে আমার চেহারাও খারাপ হয়ে গিয়েছে। আমি আপনাদের সাথে একটু সিম্পেথি নেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, তো এখানে আমার কিছু করার নাই, বাইরে যেহেতু ওয়েদার খুবই খারাপ। এখানে অল্প আমি কাশ্মীরি আচারের জন্য নিয়ে নিয়েছি, আর এখানে টক মিষ্টি ঝাল বানাবো আর কি, যতটুকু হয় আর কি, আমি অল্প করে নিয়ে নিয়েছি। এই যে এখানে ঝুড়িটা উল্টা করে হচ্ছে পানিটা ঝরিয়ে নিব, যেহেতু রোদ নাই কি করব বলেন। তো এখানেই করে নিয়েছিলাম, যেন আমি কিন্তু ধুয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছি আমটা, তারপর অল্প করে রেখেছিলাম, ওটা অন্য একটা কাজে দিব, মানে ডাল টাল কিছু রান্না করলে তখন দিয়ে দিব আর কি। আর এই দেখেন তখন হচ্ছে মনে হয় 4টা বাজে, অল্প মানে শুকিয়ে আসছে, বাট ওয়েদারটা কিন্তু এখনও একদম মন খারাপ। এরকম ওয়েদারে কী খেতে ইচ্ছা করে বলেন তো? তো বাসায় হচ্ছে ইয়ামান মোমোস খেতে খুবই পছন্দ করে, সবাই পছন্দ করে, বাট ও একটু বেশি পছন্দ করে। তো প্রথমে হচ্ছে বলতেছিল নুডলস খাবে, যখন আমি বললাম যে না, তোমার জন্য আমি মোমো বানাবো, তখন তো একদম খুশিতে 100তে 100 হয়ে গিয়েছে। তো সবাইকে দেওয়ার পরে আমিও একটু মোমোস নিয়ে বসে গেলাম আর কি। আর এখানে তখনও হচ্ছে কারেন্ট আসে নাই, মানে আসতেছে যাচ্ছে, এই যায় এই আসে আর কি। মানে আজকে সারাদিন একটা প্যারার মধ্যে ছিলাম। আমি মানে অল্প করে আপনাদের জন্য একটু করে শেয়ার করার জন্য হচ্ছে ভিডিও করেছি। আর এখানে আমি সবসময় ভালো করে মাংস দিয়ে হচ্ছে মোমো রেডি করি, না হলে আমি করি না আর কি। এখানে দেখেন আম কাটতে আমার নখের কী অবস্থা, এগুলো এখন আমাকে ক্লিন করতে হবে। বাসায় গ্লোভসও মানে হ্যান্ড গ্লাভসও শেষ হয়ে গিয়েছিল, যার কারণে পরতে পারি নাই আর কি। আর হ্যান্ড গ্লাভস পরলে না আসলে স্লিপ করে, হ্যান্ড গ্লাভস পরে কাটলে, তো তার জন্য আমি হ্যান্ড গ্লাভস ছিল না অবশ্য পরবো যে। আর এখানে আমাদের মোমো পাগলা মোমো খাচ্ছে, সে বলতেছে মা বেস্ট। তো ও যখন এরকম বলে তখন আমার অনেক খুশি লাগে। আর এখানে আরমান হচ্ছে খাস্তা বিস্কুট দিয়ে চা খাচ্ছে, আমাদের চট্টগ্রামের মানে খুব ঐতিহ্যবাহী খাস্তা বিস্কুট, হারুন বেকারির খাস্তা বিস্কুট। তো এখানে তারপর ইয়াজিনের টিচার যাওয়ার পর ইয়াজিনও চলে আসলো। আর ইয়ামান সাহেব ড্রয়িং করে, ছোট এরকম ড্রয়িং করে, আর আমাকে হচ্ছে দেখায় যে মা আমি এটা ড্রয়িং করছি, ওইটা ড্রয়িং করছি। ওই ইয়াজিন যা করে, হুমায়রা যা করে, সাইমুম যা করে, ইয়ামান ওগুলাই ফলো করে আর কি। তো এখানে ও বলছে মা আমি বামে যাব ডানে যাব। তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে স্কুল থেকে আসার পরে টিচার আসছে,
এখন টিচার গেলেও সবার শেষে হচ্ছে ইয়াজিন সাহেব খাচ্ছে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফিজ সবাই।